আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আপনাদের আজকে একটি করুণ জিনিস দেখাবো, যেটা দেখলে আপনাদের হৃদয় ব্যথিত হবে। সাম্প্রতিক এই বন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নারোয়া গ্রামে বন্যাস্ত মানুষের দুর্দশার শেষ নেই। দেখেন, এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। বাড়ি পর্যন্ত তলিয়ে গেছে এই বন্যার পানিতে। এমন পরিবেশ হয়েছে যে তারা ঘর থেকে বেরোবে সেটাও পারছে না, রান্না করে খাবে সেটাও তারা পারছে না। দেখেন, চারিদিকে শুধু পানি আর পানি, সব দিকেই পানি, চারপাশে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পানি আর পানি। এদের ভোগান্তির কোনো শেষ নেই। এরা দিন আনে দিন খায়। এদের সংসার চালাতে প্রচুর কষ্ট হয়। এই গরিব মানুষেদের কি করুণ অবস্থা দেখেন, চারপাশে শুধু পানি আর পানি। দেখেন, মাদ্রাসার ওই সব ছাত্ররা ওরা কোন জায়গায় গাছে উঠে রয়েছে, দেখছেন? হাঁস মুরগির কি অবস্থা দেখেন, হাঁসগুলোর কি অবস্থা। এরা বাড়িঘর সব তলিয়ে গেছে, খুবই করুণ অবস্থা এদের। এই যে এখানে আমার এক দাদি দাঁড়াই আছে, মনে হয় ইনার কি করুণ অবস্থা দেখেন, ঘরের ভিতর পর্যন্ত পানি উঠে গেছে। ইনারা রাতে ঘুমাতে পারে না পর্যন্ত। আচ্ছা, ওনার কাছ থেকে আমি শুনে আসি যে কীভাবে কেমনে কি করতেছে ইনারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুর্ঘটনা কেমনে কি হয়েছে? ঘরের ভিতর পানি ঢুকেছে, সাপ ঢুকেছে, নাতি পানি দিতে লাগছে, খুব কষ্ট করতেছি, খাওয়া দাওয়া নাই, পানিটা কেমন বাইকে দিয়ে মাছ চাই নাই, কি দিয়ে কি করবো, কিস্তি আছে, আমার স্বামীরা অসুস্থ, স্ট্রোক করেছে। আপনারা রান্না করেন কোথায়? রান্না কয়েকদিনে রাস্তায় করি। রাস্তায় রান্না করেন? রাস্তায় থাকি। রাতে ঘুমান কোথায়? ওইখানেই রাস্তায়। রাস্তার পাড়ে সব কিছু করেন? এখানে কি রান্না করতে যাচ্ছেন? এই চুলায় তলায় গেছে? ও, ঘর তলায় গেছে না? এই ঘরের ভিতরে তো পানি উঠে গেছে মনে হচ্ছে, তাই না? সাপ উঠছে করে? হ্যাঁ, কোন করে? এই ঘরে সাপ? ও, তাই তো রাতে এখানে ঘুমাতে পারেন না, তাই না? ও, রাস্তায় শুইছি, হনেই তাঁবুটা নাইছি, হনেই ইট দিয়ে রান্না করছি। ও, রাতে তাঁবু টানা রাস্তায় ঘুমাইছেন? হ্যাঁ। ও আচ্ছা, নাতিনটা তো লাগছিল, সেজন্য রাস্তায় গেছি। ছোট্ট না? তলায় গেছিল? 4 বছর বয়স। 4 বছর বয়সে তলায় গেছিল। প্রিয় বন্ধুরা, দিন না খাওয়া দিন যাচ্ছে। দেখেন এনাদের কি করুণ অবস্থা। খুব কষ্ট করতেছে না, খুব কষ্ট করে দিন অতিবাহিত করতেছে। বাড়িওয়ালা স্টক করছে, চলতে ফিরতে পারে না, কোনো ইনকাম নেই, কিস্তির বোঝা কাঁধে নিয়ে এনারা এই মানবতার জীবন চালাচ্ছে। তো আপনারা যদি কেউ সহযোগিতা করেন ইনাদের, তাহলে এনারা খুব উপকৃত হবে। আর এনাদের এই যে পানির যে পরিবেশ, এটা যদি খুব দ্রুত নিষ্কাশন না করা হয় তাহলে অনেক দিন যাবৎ এনারা এই দুঃখ দুর্দশার মাঝে ভুগতে থাকবে। তাদের ঘরে চাউল নাই, ডাউল নাই, রান্না করে খাবে এরকম কোনো পরিবেশ নাই। আপনারা গ্রামের মানুষ সবাই ওনাদের একটু সহযোগিতা করেন, আশেপাশে যারা আছে সবাই তাদেরকে সহযোগিতা করবেন, যাতে তারা দুবেলা দুমুঠো খেতে পারে। এত বেলা হয়েছে পর্যন্ত এনারা এখন কেউ রান্নাই করেনি। দেখেন তাহলে কী অবস্থা, কি ব্যাপার, 11টা বাজে এখনও কেউ খায়নি, শুধু পানি আর পানি চারিদিকে। এই করুণ দৃশ্য, আল্লাহ আপনি এদেরকে হেফাজত করুন, এদেরকে রক্ষা করুন। এই সকল পানিবন্দী মানুষদেরকে আল্লাহ তাআলা আপনি হেফাজত করুন। আল্লাহ হাফেজ।